আইপিএল নিলাম মানে ক্রিকেটারদের ভাগ্য বদলের মঞ্চ। 2026 আইপিএল নিলামেও হয়তো সে একই গল্প বলবে। এবার নিলামে অনুষ্ঠিত হবে 16ই ডিসেম্বর। ভারতের ঘরোয়া টি-20 টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে দারুণ পারফর্ম করা 5 ক্রিকেটার নিয়ে এদিন হতে পারে তুমুল লড়াই। ক্রিকেট বিষয়ক পোর্টাল উইজডেনের বরাতে দেখে নেওয়া যাক কারা আছেন সেই 5 তালিকায়। যশ ধুল 2022 সালের ফেব্রুয়ারিতে যশের নেতৃত্বে ভারত জেতে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ টুর্নামেন্টের ফাইনালের পরপরই প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তার। সেই অভিষেকেই তিনি করেন জোড়া সেঞ্চুরি। তখনই দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তার চুক্তি হয়ে যায়। তবে 2024 সালে হৃদযন্ত্রের ছিদ্র ধরা পড়ায় অস্ত্রোপচার করতে হয় তাকে। এরপরই এই বছর মাঠে ফিরে দিল্লি প্রিমিয়ার লিগে 87 গড়ে তিনি করেছেন অনেকগুলো রান। মুস্তাক আলী ট্রফিতেও আছেন ছন্দে। ওপেনার হিসাবে 7টি লিগ ম্যাচে করেছেন 261 রান। তার পুরনো দল দিল্লি, সঙ্গে আছে কলকাতা। দুটি দলে তিনি ওপেনার, ব্যাকআপ কিংবা সম্ভাব্য প্রাথমিক একাদশের সদস্য খুঁজছে। সেই তালিকায় থাকতে পারেন 23 বছর বয়সী যশ। মণিশঙ্কর মুরা সিংহ প্রথম নিলাম তালিকায় ছিলেন না মণিশঙ্কর, তবে মঙ্গলবার সন্ধ্যায় তাকে নিলামে অন্তর্ভুক্ত করা হয়। বয়স 32 বছর, একদম তরুণ বলা চলে না, কিন্তু নাম শেষ মুহূর্তে যোগ করা মানেই তিনি আছেন তালিকায় এবং তার প্রতি রয়েছে অনেকটা আগ্রহ। এই পেস বোলিং অলরাউন্ডার খেলেন ত্রিপুরার মতো তুলনামূলক দুর্বল দলে। এবছর সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তার ইনিংসগুলো 50, 40, 25, 33, 12, 59। স্ট্রাইক রেট 172, সঙ্গে নিয়েছেন 6 উইকেট। শুধু এই মৌসুম নয়, মণিশঙ্কর 80 ম্যাচের টি-20 ক্যারিয়ারে আছে 65 উইকেট এবং 1300 রান। তার বোলিং ইকোনমি 7.4, ব্যাটিং স্ট্রাইক রেট 143। আকিব নবী জম্মু কাশ্মীরের এই পেসার গত মৌসুম থেকে ভারতীয় ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে রয়েছেন, ছড়াচ্ছেন আলো। বিশেষ করে লাল বলের ক্রিকেটে রঞ্জিতে 13 ম্যাচে তার উইকেট 73, তবে এই বছর সংক্ষিপ্ত সংস্করণেও ভালো করেছেন তিনি। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে 7 ম্যাচে তার উইকেট 15। পাওয়ার প্লে কিংবা ডেথ ওভার দুই সময়ে দারুণ বোলিং করতে পারেন আকিব নবী। রাজ লিম্বানি 20 বছর বয়সী লিম্বানি সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে 7 ম্যাচে তুলেছেন 15 উইকেট। এই বছর বারোদা প্রিমিয়ার লিগে তিনি যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। গত মৌসুমে নিলামে তাকে কেউ আগ্রহ দেখায়নি, তবে এবার খুব আগ্রহ দেখাচ্ছে দিল্লি ক্যাপিটালস, রয়্যালস। তারা ব্যাকআপ হিসেবে একজন দেশি পেসার খুঁজছেন, সেটি পূরণ করতে পারেন রাজ লিম্বানি। আশোক শর্মা রাজস্থানের হয়ে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে 7 ম্যাচে 19 উইকেট। এই মৌসুমের শুরুতে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল তার, সেখানে 4 ম্যাচে তার উইকেট 14। কলকাতা 2022 সালে তাকে দলে নিয়েছিল। গত বছরের মেগা নিলামে বেস্ট প্রাইজে তাকে নেয় রাজস্থান রয়্যালস, তবে খেলার সুযোগ হয়নি। এই মৌসুমে মুস্তাক আলী ট্রফিতে পারফরমেন্স করে দলে আবারও তাকে দেখা যেতে পারে।